হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন? ভালো আছেন? এই যে আজকে ডিমের পুডিং বানাবো। তিনটা ছোটা ডিম দুইটা বাটিতে বানাবো। এটা আমাদের তিনটা ডিম, ওটা মানে তিনটা ডিম। আর এখানে দুধ 1 লিটার দুধ দিয়ে আধা কেজি করেছি জাল করে। আবার এটার মধ্যে গুঁড়ার দুধ দিয়েছি, মানে ঘন হওয়ার জন্য। গুঁড়ার দুধ ঘন হলে দুধটা পুডিংটা সুন্দর হয়, পুডিংটা মানে টাইট হয়, আর নাহলে নরম হয়ে যায়। এই জন্য ঘন গুঁড়া দুধ দিয়েছি। আর এটা হলো চিনি। এখন আমি ক্যারামেল করার জন্য চিনি দিব। 1 কাপ চিনি মধ্যে 2টা মধ্যে দিব। অল্প পানি দিব, 2 চামচ। এটার মধ্যে 2 চামচ টেবিল চামচ দিয়ে পানি দিব। এখানে এখন আগুনে চুলায় বসাবো ক্যারামেল করার জন্য। যে ব্রন এই যে ক্যারামেল করলাম, এই যে দুইটার মধ্যে কালারটা খুব সুন্দর হয়েছে। এখন গরম তো ফুটে যায়, যদি এই জন্য পেয়ারা দিলাম। ক্যারামেলটি আলাদা রাখবো, রেখে অন্য প্রসেস করবো। এখন বিসমিল্লাহির রহমানির রহিম রাখবো। ডিমগুলি আমাদের ফার্মে দেশি ডিম, এই ফার্ম আছে আমাদের। একসাথে দিয়ে দিই। ছয়টা ডিমের মধ্যে 2 কাপ চিনি দিব। 1 কাপ দিলাম, 2 কাপ দিয়ে এখন দুধটা দিব। দুধটা দেখবেন বেশি গরম হলে সমস্যা, যে হাত দেওয়া যাচ্ছে, কুসুম গরম দুধ দিতে হবে। কারণ বেশি গরম দিলে দলা বেজে যাবে। মানে এটা আমি ছাঁকলে মানে ছাঁকতে পারি, তবু যে মানে এটা আছে যে এটা আমার ভালো লাগে, চাকা চাকা দানা দানা। এখানে আস্তে আস্তে ঢালবো। ঢেকে দিব। এটা হোয়াইট পেপার দিয়ে ঢেকে দিব। ডাকনা হয় তো, তিনটের বাড়িতে একটা ডাকনা থাকে। চোলা রাইস কুকারে বসাচ্ছি। রাইস কুকারে পুডিং বানাচ্ছি। পানি দিয়েছি আগে, দিয়ে একটা টাওয়াল বিছিয়ে দিয়েছি। আর এই যে এভাবে দিয়ে দিলাম। ছিদ্রটা দিয়ে ভাপ চলে যাব, এই কারণে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। এই যে একটা পুডিং হয়ে গেছে, আর একটা বসাইছি। এইটাকে দেখলাম যে হাতের মধ্যে লাগে না, পুডিং হয়ে গেছে। আরেকটা বসাইছি, যে পুডিং হয়ে গেছে। ফ্রিজে রাখবো। কিনারে একটু ইয়ে করে দিলাম, দিয়ে ফ্রিজে রেখেছিলাম। এখন এটা ঢেলে ফেলছি, আর এটা রয়েছে একটু একটু ঠান্ডা হবে, গরম হয়েছে। এটা পুডিং বানাইছেন, কেমন হয়েছে দেখেন।